স্টুডেন্টস, মাধ্যমিক পরীক্ষায় তোমাদের অনুবাদ করতে দেওয়া হয় ইংরেজি থেকে বাংলা, এবং এতে 4 নম্বর থাকে। এটা খুবই সহজ, কতগুলো শব্দ থাকে, কতগুলো শব্দ বলতে কতগুলো সেন্টেন্স থাকে, এবং এটাকে সহজেই তোমরা করতে পারো। এটা কয়েকটা প্র্যাকটিসের মাধ্যমে হবে। দেখো, অনুবাদ হচ্ছে ভাষার সাথে এক সৃষ্টিশীল কর্ম। হ্যাঁ, এক ভাষার ভাব ও বক্তব্যকে আরেক ভাষায় পরিবেশন করার রীতিকে বলা হয় অনুবাদ। অনুবাদকে ভাষান্তর বা তর্জমা বলা হয়ে থাকে। যে কোনো ভাষা থেকে যখন বাংলায় অনুবাদ করা হয় তখন তাকে বলা হয় বঙ্গানুবাদ। মাধ্যমিক স্তরে অবশ্য শুধুমাত্র ইংরেজি থেকে বাংলা ভাষা অনুবাদ করতে দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু এই ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে দেওয়া হয়, তোমাদের কি করতে হবে, একটু বুঝতে হবে। আসলে ইংরেজি ও বাংলা এই দুটি ভাষার গঠনশৈলী সম্পূর্ণ আলাদা। সেখানে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করার সময় ইংরেজি ভাষার বিন্যাস অনুযায়ী অনুবাদ করতে গেলে সেই অনুবাদ আড়ষ্ট বিভ্রান্তিকর হতে পারে। তাই বঙ্গানুবাদ করার ক্ষেত্রে বাংলা ভাষার স্বাভাবিক গঠনরীতিকে গ্রহণ করতে হবে। আর একটা তোমাদের খেয়াল রাখতে হবে, অনুবাদ করার জন্য প্রদত্ত অনুচ্ছেদটি একাধিকবার পড়ো। একবার না বুঝলে আরেকবার বোঝো, আরেকবার পড়ার পরে দেখবে অর্থ ভাবটা বুঝতে পারবে। কোনো বাক্য বা বাক্যাংশ অর্থ অস্পষ্ট মনে হলে সেই অংশটি বিশেষবার আরো কয়েকবার পড়বে। যথাসম্ভব মূলানুগ বা আক্ষরিক অনুবাদ করার চেষ্টা করবে। মূল রচনাটি ভাবটি আক্ষরিক অনুবাদে যথাযথ স্পষ্ট না হলে সেক্ষেত্রে ভাবানুবাদও করা যেতে পারে। এবার দেখো, অনুবাদে একটু বুঝতে হবে। দেখো, অনুবাদ করতে গেলে প্রথম দুটি বিষয় মাথায় রাখবে, আক্ষরিক অনুবাদ ও ভাবানুবাদ। অনুদিত অংশটি হবে মূল রচনাংশের হুবহু অথচ সরস ও সার্থক ভাবানুবাদ। অনুবাদের মাধ্যমে বিশ্ব সাহিত্যের জ্ঞান অর্জন করা সম্ভব, উভয় ভাষারই পূর্ণ পরিচয় পাওয়া সম্ভব। তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে পেশাগত কারণে অনুবাদ করার ব্যাপক গুরুত্ব আছে আর কি। এবার দেখো, আমাদের কতগুলো মাথায় রাখতে হবে। যেমন ইংরেজি বাক্যের গঠনগত অবস্থান কর্তা ক্রিয়া কর্ম, কিন্তু বাংলাটা হবে কর্তা কর্ম ক্রিয়া। দেখো, ইংরেজিতে বলা হয় SVO, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যেমন হি ইটস রাইস, হিটা কি সাবজেক্ট, ইটসটা কি ভার্ব, আর রাইস। কিন্তু আমরা বাংলায় কি বলি, সে ভাত খায়। দেখো, আমাদের হি ইটস রাইসটা, রাইসটা হি প্রথমে, সে, আবার ভাত মাঝখানে ঢুকে গেল, আর ইটসটা পিছনে চলে গেল, খায়, সে ভাত খায়। এই যে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার সময় এই পরিবর্তনগুলো খেয়াল করতে হবে। ইংলিশে হয় SVO, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হি ইটস রাইস, সাবজেক্ট হি ইটস ভার্ব আর রাইস। কিন্তু আমাদের বাংলা ক্ষেত্রে সেরকম হয় না। যেমন হি ইটস রাইস, সে ভাত খায়। আবার দেখো, ইংরেজি ভার্ব বি ভার্ব আর কি, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলো বাংলা ভাষায় প্রযুক্ত হয় না। যেমন হি ইজ এ গুড বয়, আমরা বাংলা কি করব, সে ভালো ছেলে, ঠিক আছে। আমরা এখানে ইজ বা এ কিন্তু ব্যবহার করছি না। দেখো, হি ইজ এ গুড বয়, আমরা লিখছি হি মানে সে, গুড হচ্ছে ভালো, আর বয় হচ্ছে ছেলে। ইজ বা এর আমরা কোনো লিখছি কি, এর কিন্তু অনুবাদ করার প্রয়োজন নেই। ইংরেজিতে ব্যবহৃত গ্রুপ ভার্ব ইডিয়মস এর বাংলা অনুবাদ করার সময় বাংলা ভাষার নিজস্ব ভাব ভাষা ভঙ্গিকে অনুসরণ করতে হবে। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবে, দ্য কার সাডেনলি রানস ওভার দ্য ম্যান। আচ্ছা, রানস ওভার মানে হচ্ছে চাপা পড়া, তাই না। আমরা কি লিখবো, গাড়িটি হঠাৎ লোকটিকে চাপা দিল। আবার ধরো, হি হ্যাজ গান থ্রু দ্য বুক, বাংলা কি হবে, সে বা তিনি বইটি পড়েছে বা পড়েছেন, ঠিক আছে। এখানে গান থ্রু মানে পড়া, আমাদের এগুলো জানতে হবে। পড়েছেন। হি ইজ আফটার অল এ গুড ম্যান, আফটার মানে মোটের উপরে, তাহলে সে বা তিনি মোটের উপরে একজন ভালো মানুষ। রমেন বাবু লিভস অন দ্য বেড অফ রোজেস, বেড অফ রোজেস হচ্ছে কুসুম সজ্জায়, সূক্ষ্ম সজ্জায়, তাহলে রমেন বাবু সূক্ষ্ম সজ্জায় বাস করেন। আবার দেখো, ইংরেজি জটিল, কমপ্লেক্স ও যৌগিক কম্পাউন্ড বাক্যকে বাংলা অনুবাদ করার সময় সমস্যা হলে প্রয়োজনে একাধিক বাক্যে অনুবাদ করতে হবে। তবে মনে রাখতে হবে, অর্থগত সংগতি যেন নষ্ট না হয়। অনুবাদের সময় যেন সাধু চলিত মিশ্রণ না ঘটে। অবশ্য বঙ্গানুবাদ চলিত ভাষায় হয়, সাধারণত চলিত ভাষায় হয়। অনুবাদের ভাষা হবে সহজ সরল ব্যঞ্জন ও সাবলীল, যাতে অনুদিত বাংলা বাক্য নিজস্ব ব্যঞ্জনায় পাঠককে আকর্ষণ করে। অসমাপিকা ক্রিয়া ও সংযোজক অব্যয় ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকতে হবে, কেননা বেশি অসমাপিকা ক্রিয়া ও সংযোজক অব্যয় ব্যবহার বাক্যের গতি নষ্ট করে দেবে আর কি। ইংরেজি বাক্যে অনেক সময় ইন্ট্রোডাক্টরি ইট, দেয়ার দিয়ে অথবা মে, লেট দিয়ে আরম্ভ হয়। কার্যত বাংলা এদের কোনো অনুবাদ হয় না। যেমন ইট ইজ নাও 8 o'clock ইন দ্য মর্নিং, আমরা লিখবো এখন সকাল 8টা বাজে। এই ইট, এরকম কিন্তু আমরা এর ব্যবহার করছি না কিন্তু। আবার দেখো, দেয়ার ওয়াজ এ ব্রেভ ইয়ং ম্যান ইন দ্য ভিলেজ, এই দেয়ার এর ব্যবহারও কিছু নেই। একদা এরকম না, গ্রামে এক সাহসী যুবক ছিল, দেয়ার ওয়াজ এরকম এর ব্যবহার কোনো দরকার নেই। আবার কার্যত ইংরেজি বাক্যের ইট, দেয়ার এর বাংলায় অর্থ এনে পড়েছে। খেয়াল করো, বাংলায় ইট বা দেয়ার এর কোনো অর্থই হচ্ছে না। এবার এগুলো বুঝতে গেলে আমাদের বেশ কয়েকটা প্র্যাকটিস করতে হবে। আমি বোর্ডের পরে প্র্যাকটিস করে দেবো, কয়েকটা লিখে দেবো। আমি কি করবো, বোর্ডে একটা লাইন লিখবো, সেই একটা লাইনের এই বাংলাটা লিখে দেবো, অনুবাদটা লিখে দেবো। তোমাদের কিন্তু পরীক্ষায় ইংরেজিটা লিখতে হবে না, তোমাদের ইংরেজি শুধুমাত্র বাংলাগুলো লিখলেই চলবে এবং অনুবাদ বলে লিখলেই চলবে, ঠিক আছে। আমি কি করব, লাইন বাই লাইন ব্যাখ্যা করে দেবো, একটা ভাবে করে দেবো যাতে তোমাদের সহজে বুঝতে হয়, ঠিক আছে। এরপরে বোর্ডে চলো।
স্টুডেন্ট তোমাদের দেখো ইংরেজি থেকে বাংলা অনুবাদ আসে, আমি প্রত্যেকটা লাইনের নিচে নিচে লিখে দিচ্ছি, তোমাদের দিকে এইভাবে লিখবে না, তোমাদের ইংরেজিটা লেখা দরকার নাই, পরীক্ষার সময় তোমরা শুধু বাংলাটা লিখে দেবে। দেখো গুড বুকস আর স্টোর হাউসেস অফ নলেজ অ্যান্ড উইজডম, আমরা কি করছি, ভালো বই জ্ঞান ও প্রজ্ঞার ভান্ডার। দেখো গুড বুকস এর অর্থ ভালো বই, ঠিক আছে, স্টোর হাউস অফ নলেজ অ্যান্ড উইজডম, স্টোর হাউসেস অফ নলেজ অ্যান্ড উইজডম, জ্ঞান ও প্রজ্ঞার ভান্ডার, ঠিক আছে। এই স্টোর হাউসেস জ্ঞান ও প্রজ্ঞার, আর এর অর্থ আমরা লিখলাম কি, হ্যাঁ ভালো বই হলো, এরকম লেখা কোনো প্রয়োজন নেই। দেখো গুড বুকস আর স্টোর হাউসেস অফ নলেজ অ্যান্ড উইজডম, ভালো বই জ্ঞান ও প্রজ্ঞার ভান্ডার। হুবহু ইংলিশের থেকে বাংলা রকম হয় না, ঠিক আছে, যে গুড বুকস আর আমরা আর এর কিন্তু গুড বই হলো এটা দরকার নেই। হ্যাঁ গুড বুকস আর স্টোর হাউসেস অফ নলেজ অ্যান্ড উইজডম, ভালো বই জ্ঞান ও প্রজ্ঞার ভান্ডার। আবার দেখো এনিওয়ান হু হ্যাজ দ্য কি ক্যান এন্টার দেয়ার স্টোর হাউসেস অ্যান্ড হেল্প হিমসেলফ, এই জ্ঞান ভান্ডারের হ্যাঁ চাবিকাঠি যার কাছে আছে। দেখো এনিওয়ান হু হ্যাজ দ্য কি, কিসের কি, ক্যান এন্টার দ্য স্টোর হাউসেস অফ হিমসেলফ, এই যে হ্যাজ দ্য কি ক্যান এন্টার দ্য স্টোর হাউসেস, কিসের স্টোর হাউসেস। দেখো এই জ্ঞান ভান্ডারের চাবিকাঠি যার কাছে আছে সেই অন্দরে প্রবেশ করতে পারে এবং নিজেই নিজেকে সাহায্য করতে পারে। দেখো হুবহু কি হলো, একটু নিজেরা আমরা একটু অন্য কিছু মিশালাম। দেখো anyone who has the key can enter their storehouses and help himself, হতে হতো anyone who has the key, যার কাছে চাবি আছে হ্যাঁ পারে ঢুকতে দেয়ার স্টোর হাউসেস, তাদের স্টোর হাউসে এবং হেল্প হিমসেলফ, এরকম হয় না। কিন্তু আমরা কি লিখলাম, anyone who has the key can enter their store houses and help himself, এই জ্ঞান ভান্ডারের চাবিকাঠি যার কাছে আছে সেই অন্দরে প্রবেশ করতে পারে এবং নিজেই নিজেকে সাহায্য করতে পারে। এরপর দেখো হোয়াট ইজ দ্য কি, তবে এই চাবিকাঠিটা আসলে কি। দেখো আমরা হোয়াট ইজ দ্য কি, চাবিটা কি, হোয়াট ইজ দ্য কি মানে কি, চাবিটা কি, কিন্তু আমরা কি লিখলাম, তবে এই চাবিকাঠিটা আসলে কি। দেখো একটু শ্রুতি মধুর, হ্যাঁ হুবহু অনুবাদ করলেও একটু শ্রুতি মধুর নিজস্বতা মিশাতে হয়। তো হোয়াট ইজ দ্য কি, তবে এই চাবিকাঠিটা আসলে কি। এই যে তবে আমরা যোগ করলাম। সিম্পলি দ্য অ্যাবিলিটি টু রিড, সহজ কথায় বলা যায় পড়ার ক্ষমতা, সিম্পলি হচ্ছে সহজ কথায়, হ্যাঁ দ্য অ্যাবিলিটি টু রিড মানে পড়ার ক্ষমতা, কিন্তু আমরা কি লিখলাম, হ্যাঁ এই সিম্পলি মানে সহজ কথায়, সহজ, দ্য অ্যাবিলিটি টু রিড, এটা অ্যাবিলিটি টু রিড মানে পড়ার ক্ষমতা, কিন্তু আমরা যে সহজ কথায় বলা যায় এইটা নিচ থেকে যোগ করলাম, হ্যাঁ সহজ কথায় বলা যায় পড়ার ক্ষমতা। তাহলে সিম্পলি দ্য অ্যাবিলিটি টু রিড কি হলো, সহজ কথায় বলা যায় পড়ার ক্ষমতা। হি হু ক্যান রিড ক্যান স্টোর হিজ মাইন্ড উইথ দ্য গ্রেট থটস অফ গ্রেট থিঙ্কার্স অফ দ্য ওয়ার্ল্ড, যে পড়তে পারে, হি হু ক্যান রিড, যে পড়তে পারে, এটুকু হি হু ক্যান রিড, যে পড়তে পারে, ক্যান স্টোর হিজ মাইন্ড তার মানে তার মনকে স্টোর করতে পারে, উইথ দ্য গ্রেট থটস অফ গ্রেট থিঙ্কার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মহান চিন্তাবিদদের দ্বারা সমৃদ্ধ করতে পারে। সেটা আমরা কি বলেছিলাম, যে পড়তে পারে সে জগতের মহান চিন্তাবিদদের মহান চিন্তাসমূহের স্পর্শে নিজেকে সমৃদ্ধ করতে পারে। আবার শোনো, হি হু ক্যান রিড ক্যান স্টোর হিজ মাইন্ড উইথ দ্য গ্রেট থটস অফ গ্রেট থিঙ্কার্স অফ দ্য ওয়ার্ল্ড, যে পড়তে পারে সে জগতের মহৎ চিন্তাবিদদের মহৎ চিন্তাসমূহের স্পর্শে নিজেকে সমৃদ্ধ করতে পারে। আবার শোনো, গুড বুকস আর স্টোর হাউসেস অফ নলেজ এন্ড উইজডম, ভালো বই জ্ঞান ও প্রজ্ঞার ভান্ডার। এনিওয়ান হু হ্যাজ দ্য কি ক্যান এন্টার দেয়ার স্টোর হাউসেস এন্ড হেল্প হিমসেলফ, এই জ্ঞান ভান্ডারের চাবিকাঠি যার কাছে আছে সেই এর অন্দরে প্রবেশ করতে পারে এবং নিজেই নিজেকে সাহায্য করতে পারে। হোয়াট ইজ দ্য কি, তবে এই চাবিকাঠিটা আসলে কি, সিম্পলি দ্য অ্যাবিলিটি টু রিড, সহজ কথায় বলা যায় পড়ার ক্ষমতা। হি হু ক্যান রিড ক্যান স্টোর হিজ মাইন্ড উইথ দ্য গ্রেট থটস অফ গ্রেট থিঙ্কার্স অফ দ্য ওয়ার্ল্ড, যে পড়তে পারে সে জগতের মহান চিন্তাবিদদের মহান চিন্তাসমূহের স্পর্শে নিজেকে সমৃদ্ধ করতে পারে। এরপরে আরো প্র্যাকটিস করবে তাহলে আরো হবে। এরপরে আমরা আরো দিচ্ছি, এটা লিখে নাও। স্টুডেন্টস এবার দেখো, ওয়ার্ডস হ্যাভ এ লট অফ পাওয়ার, হ্যাঁ এইভাবে তোমাদের থাকবে, ওয়ার্ডস হ্যাভ লট অফ পাওয়ার, দে ক্যান হেল্প অর হার্ট, ব্রেস অর কিওর, unkind words do a lot of harm, kind words do a lot of good. We can spoil a friend's happiness by an unkind word, but cheer up a sad heart with a kind word which costs nothing. A kind word offers more welcome than a costly present. দেখো বঙ্গবন্ধু উত্তর তোমাদের এটা এইভাবে এইটা প্রশ্ন থাকবে দেয়া, তোমাদের উত্তরটা করতে হবে। কথার অনেক শক্তি আছে, এর দ্বারা সাহায্য করা অথবা আঘাত করা, আশীর্বাদ দেওয়া অথবা অভিশাপ দেওয়া যায়। নির্মম কথা অনেক ক্ষতি করে, আবার ভালো কথা দিয়ে উপকার করা সম্ভব। নির্মম কথার দ্বারা কোনো বন্ধুর সুখ নষ্ট করা যায়, আবার ভালো কথার দ্বারা দুঃখী হৃদয়কে উজ্জীবিত করা যায়, যার কোনো মূল্য লাগে না। প্রীতিকর কথাবার্তা মূল্যবান উপহারের অপেক্ষা অধিকতর সমাদিত। আর শোনো, ওয়ার্ডস হ্যাভ লট অফ পাওয়ার মানে
কথার অনেক শক্তি আছে, যে ওয়ার্ডস মানে কথা, আমরা যে মুখে যেটা বলছি, হ্যাঁ, একটা ভালো কথার একটা দাম, খারাপ কথার একটা দাম আর কি। ওয়ার্ডস হ্যাভ লট অফ পাওয়ার, কথার অনেক শক্তি আছে। দে ক্যান হেল্প অর হার্ট, ব্লেস অর কিওর, হ্যাঁ, এর দ্বারা সাহায্য করা অথবা আঘাত করা, ঠিক আছে, অথবা আশীর্বাদ দেওয়া অথবা অভিশাপ দেওয়া যায়, ঠিক আছে। আনকাইন্ড ওয়ার্ডস ডু এ লট অফ হার্ম, হ্যাঁ, নির্মম কথা অনেক ক্ষতি করে। কাইন্ড ওয়ার্ডস ডু এ লট অফ গুড, আবার ভালো কথা দিয়ে উপকার করা সম্ভব, ঠিক আছে। উই ক্যান স্পয়েল আ ফ্রেন্ডস হ্যাপিনেস বাই অ্যান আনকাইন্ড ওয়ার্ড, নির্মম কথা দ্বারা কোনো বন্ধুর সুখ নষ্ট করা যায়। বাট চিয়ার আপ এ স্যাড হার্ট উইথ এ কাইন্ড ওয়ার্ড হুইচ কস্ট নাথিং, কিন্তু আবার ভালো কথা দ্বারা দুঃখী হৃদয়কে উজ্জীবিত করা যায়, যার কোনো মূল্য লাগে না। দেখো এখানে কি আছে, বাট চিয়ার আপ এ স্যাড হার্ট উইথ এ কাইন্ড ওয়ার্ড হুইচ কস্ট নাথিং, আমরা এখানে লিখতে পারতাম কিন্তু চিয়ার আপ করা যায় স্যাড হার্ট কেউ, এসবের দরকার নেই। বাট চিয়ার আপ এ স্যাড হার্ট উইথ এ কাইন্ড ওয়ার্ড হুইচ কস্ট নাথিং, তো সহজে তার অনুবাদ, আমাদের হুবহু অনুবাদ কি হলো, এই যে আবার ভালো কথার দ্বারা দুঃখী হৃদয়কে উজ্জীবিত করা যায়, যার কোনো মূল্য লাগে না। এই যে আবার ভালো কথার দ্বারা দুঃখী হৃদয়কে উজ্জীবিত করা যায়, যার কোনো মূল্য লাগে না। এ কাইন্ড ওয়ার্ড অফার্স মোর ওয়েলকাম দেন এ কস্টলি প্রেজেন্ট, প্রীতিকর কথাবার্তা। এই যে এ কাইন্ড ওয়ার্ড, দেখো এ কাইন্ড ওয়ার্ড, এখানে এই কাইন্ড ওয়ার্ডের অর্থ হচ্ছে কি প্রীতিকর কথাবার্তা আর কি। মূল্যবান উপহার হচ্ছে অধিকতর, মূল্যবান উপহার মানে কস্টলি প্রেজেন্ট। দেখো কস্টলি প্রেজেন্ট কোথায়, পিছনে আছে, কিন্তু তার প্রীতিকর কথাবার্তা মূল্যবান উপহারের অপেক্ষা অধিকতর সমাদৃত। এ কাইন্ড ওয়ার্ড অফার্স মোর ওয়েলকাম দেন এ কস্টলি প্রেজেন্ট, প্রীতিকর কথাবার্তা মূল্যবান উপহারের অপেক্ষা অধিকতর সমাদৃত। স্টুডেন্টস এগুলো আরো প্র্যাকটিস করবে, এরপরে আমরা আরো করাবো। আজকে এই পর্যন্তই, তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকবে, এটা পাওয়ার অন হবে। আমরা এরপরে পার্ট 2 পার্ট 3 এরকম করে তোমাদের অনেকগুলো দিয়ে দেবো, তোমরা সেগুলো দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।